3টের সময় আসার কথা, সন্ধ্যাবেলায় আসছো যে? আজ একটা নতুন গ্রামে গিয়েছিলাম। তাড়াতাড়ি গা ধুইলাও, আবার ফোন করছে, যেতে হবে। কোথায় যাবা? তোমার মনে নাই নাকি ভাই ছেলের জন্মদিন? তাড়াতাড়ি রেডি হইলাও। রেডি হতে তো বলছো, আজ তো তেমন বেচে কিনা হয়নি। কিলি যাবো? আমিও সব কিছু জানি। আমি আজ 1 সপ্তাহ আগে বলিস আংটিলি যেতে হবে। আংটিলি যেতে হবে। আংটি ধরলি যাবো গো? 1 মাস ফেরি করে তাও তো আমি আংটিটা খুঁজাতে পারবো না। আমি জানি তো, কোনো কিছুর বরত নাই। আজ পর্যন্ত একটা ভালো শাড়ি পাইনি, ভালো খেতে পাইনি, ভালো পড়তে পাইনি, কিচ্ছু পাইনি। একটা ভালো রেস্টুরেন্টে যাবো পারিনি। তো যদি নাই পারো, বিয়ে করেছিলে কিসের লিগে? সবকিছু জেনে শুনে তো আমাকে বিয়ে করেছো, আজ তুমি এরকম কথা বলছো কেন? জানতাম, সেটা ছিল আমার ভুল ধারণা। আসলে তুমি একটা কাপুরুষ। তুই আমার গায়ে হাত তুললি। আমি আর তোর ভাত খাবো না। ডাক্তার পেয়ে গেলি, আমি এক্ষুনি মামির বাড়ি চলে যাবো। সালমা, সালমা, আমার কথাটা শোনো। সালমা, ওই সামান্য বিষয়টার জন্য তোর মা তোকে রেখে চলে যায়। আমি অনেক অপেক্ষা করেছি, কিন্তু সে ফিরে আসেনি। কান্না করো না আব্বু। যে মা সামান্য বিষয় নিয়ে যে সন্তান স্বামীকে ছেড়ে চলে যেতে পারে, সে কোনোদিন মা হতে পারে না। আমি আজকের পর থেকে কোনোদিন মায়ের কথা জিজ্ঞেস করবো না। ঘুমিয়ে পড়ো মধু, রাত হয়ে গেছে, কালকে আবার স্কুলে যেতে হবে।